80তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দমদমে অনুষ্ঠিত হলো এক মেগা স্বাস্থ্য ও সমাজসেবামূলক কর্মসূচি। দমদম মণ্ডল 2 এর অন্তর্গত 11 নম্বর ওয়ার্ড বেদিয়াপাড়ায় ভারতীয় জনতা পার্টির পরিচালনায় রক্তদান, চক্ষু পরীক্ষা ও সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনায় ভারত মাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথি ও নেতৃত্বদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর শহরতলি জেলার সভাপতি অ্যাডভোকেট চণ্ডীচরণ রায় মহাশয়, দমদম মণ্ডল 2 এর সভানেত্রী মাননীয়া রিঙ্কু ঘোষ মহাশয়, উত্তর শহরতলি জেলার সহসভাপতি পার্থ ভদ্র মহাশয়, উত্তর শহরতলি জেলার মিডিয়া সেল ইনচার্জ দেবাশিস ঘোষ মহাশয়, উত্তর শহরতলি জেলার কার্যকর্তা অসীম তেওয়ারি ও রাজীব অধিকারী মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন ন্যাশনাল কাউন্সিল মেম্বার, জেলার প্রাক্তন সভাপতি তথা দমদমের 4 বারের প্রাক্তন কাউন্সিলর কামেশ্বর তেওয়ারি মহাশয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দমদম মণ্ডল 2 এর সাধারণ সম্পাদক চৌধুরী মহাশয়, সহসভাপতি রাজা বোস, সুভাষ সেন, জগন্নাথ পাল, সম্পাদক দিলীপ সুর, অলোক বিশ্বাস, গোপাল পাল, কোষাধ্যক্ষ কার্তিক শিকদার এবং অফিস বেয়ারার সমীর রায়। পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়কের সহায়িকা শুক্লা শিকদার মহাশয় এবং 11 নম্বর ওয়ার্ডের শক্তি কেন্দ্র প্রমুখ ও বুথ সভাপতিবৃন্দ। পিয়ারলেস হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে রক্তদান করেন। রক্তদানের পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে বিনামূল্যে রক্তচাপ ও সুগার পরীক্ষার সুব্যবস্থা ছিল। এছাড়াও বিশেষ চক্ষু পরীক্ষা শিবিরে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে স্থানীয় নাগরিকদের চোখের পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় ক্ষেত্রে উপযুক্ত চশমার ব্যবস্থাও করে দেওয়া হয়। দিনভর স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি সন্ধ্যায় আয়োজন করা হয়েছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাউল গানের আসর। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে আগামীকাল এলাকায় প্রায় 150 ফুট দীর্ঘ এক বিশাল বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। দলমত নির্বিশেষে এলাকার সর্বস্তরের সাধারণ নাগরিক, স্থানীয় ক্লাব ও বিদ্যালয়গুলোকে এই পদযাত্রায় সামিল হওয়ার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে। দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি। তো দিলে কাউরি ক্ষতি হয় না, আর সেই রক্ত দ্বারাই অন্য একজনের প্রাণ বাঁচে। আমি বিশেষ করে আমার মাতৃশক্তির কাছে আবেদন করব যে আমাদের সবসময় যেন মনে হয় যে পুরুষতান্ত্রিক সরকার আমাদের দেশ চলছে, কিন্তু তার বাইরে গিয়েও সরকার যেভাবে 33% বিল আনার জন্য চেষ্টা করছেন, তো মাতৃশক্তির কাছে আবেদন করব যে আপনারাও এগিয়ে আসুন। পুরো অর্ধেক প্রায় ভারতবর্ষের নারী শক্তি, আর সেই নারী শক্তিও যদি এগিয়ে আসে তাহলে এর মাত্রা আরও অনেক এগিয়ে যাবে বা আরও বেশি করে পাবে। তাই প্রত্যেককে অনুরোধ করব আপনারা রক্তদান করুন। বছরে 2 বার মিনিমাম রক্তদান করতে পারেন, ম্যাক্সিমাম 4 বার করতে পারেন। তো আপনারা রক্তদান করলে আপনাদের ক্ষতি হবে না, অন্যের একজনের প্রাণ বাঁচবে। আজকে দমদম মণ্ডল 2 এর 11 নম্বর ওয়ার্ডে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। বহুদিন ধরে বহু অক্লান্ত পরিশ্রম করে 11 নম্বর ওয়ার্ডের যত কার্যকর্তা আছে তারা সকলে মিলে এই অনুষ্ঠানটিকে কিন্তু সাফল্যমণ্ডিত করেছে। কারণ এখনো পর্যন্ত 30 জনেরও বেশি রক্তদাতা রক্তদান করে দিয়েছেন, এখানে আরো চলছে। তো এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানের জন্য আমি সাধারণ মানুষের কাছে একটাই বার্তা রাখবো এবং 11 নম্বর ওয়ার্ডেরও সকল মানুষের কাছে রাখবো যে আপনারা এগিয়ে আসুন। ভারতীয় জনতা পার্টি শুধু এগিয়ে আসলে হবে না, সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। সমাজের যে সমস্ত কাজকর্ম রয়েছে ভালো কাজ, তার জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। ভারতীয় জনতা পার্টি সামনে আছে, আপনাদের সঙ্গে সবসময় থাকবে, কিন্তু সে তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকেও আমি চাইবো যুক্ত হতে, যে আপনারা নির্ভয়ে এগিয়ে আসুন। কারণ এটা ভারতীয় জনতা পার্টি, এই দলের সঙ্গে থাকতে গেলে কোনো রকম আপনাদের ভয় পেতে হয় না এবং এটা সুস্থভাবে একটা সমাজ গড়ার জন্য আমরা কাজ করছি। আপনারাও আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আমরা বহুত কষ্টের পর এই 11 নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রোগ্রাম করেছি। আমরা এখানে কিছু করতে পারতাম না, কিন্তু আজকে 11 নম্বর ওয়ার্ডে যত কর্মী আছে সবাই মিলে সহযোগিতা করে আজকে আমরা প্রোগ্রামটা রেখেছি, রক্তদান শিবির এবং হেলথ চেক আপ ক্যাম্প বিনামূল্যে আমরা করছি। সন্ধেবেলা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা তিরঙ্গা যাত্রা করব। সে তিরঙ্গাটা মিনিমাম 150 ফুট লম্বা হবে। 11 নম্বর ওয়ার্ডে প্রত্যেককে, আমরা পলিটিক্যাল করি বলে না,
বিভিন্ন স্কুল এবং প্রত্যেকটা ক্লাবকে আমরা নিমন্ত্রণ করেছি আসার জন্য, এবং সকলেই আসবেন। এসে আমরা দৃষ্টান্তমূলক আমরা শোভাযাত্রা করব। এবং আমাদের এখানে 4th মে-এর আগে আমাদের এখানে বড় একটা ফ্ল্যাগ ছিল, যে ফ্ল্যাগটা খুলে দেওয়া হয়েছে, সেই ফ্ল্যাগটা আমরা তুলব। সন্ধ্যেবেলা বাউল সঙ্গীত করব। আমাদের একটাই উদ্দেশ্য, সকলকে একসাথে নিয়ে আগামী দিনে এগিয়ে যাওয়া। এখন পর্যন্ত 40 জন মন দিয়েছে, আরও আসবে। একটাই বার্তা, ভারতীয় জনতা পার্টি 51 বছর পর বাংলায় এসছে। আমাদের কিছু অসুবিধা হচ্ছে কার্য করতে, একটু সময় দিন, আপনারা আমাদের সাথে হাতে হাত মেলান। সোনার বাংলা আমরা করবই, এটাই আমাদের লক্ষ্য। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।